হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, আমার চ্যানেল, তোমাদের সবার চ্যানেল মধুরিমা ঘোষ চ্যানেলে। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা নাকি আমারও ভীষণ ভালো লেগেছে। আমি এমনিতে কিন্তু মাছ মাংস বেশি ভালোবাসি, কিন্তু এই রেসিপিটা বানানোর পর আমার এতটাই ভালো লেগেছে যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ভর্তা তো আমরা খেতে ভালোই বাসি, মাছের ভর্তা, ডিমের ভর্তা, অনেক কিছুরই ভর্তা হয়, কিন্তু ফুলকপির ভর্তা কি কেউ খেয়েছো? যারা খাওনি তারা আজকে কিন্তু শিখে নাও। তো ফুলকপি এই শীতকালে তো সবার বাড়িতেই রয়েছে। তো ফুলকপিগুলো ডুমো ডুমো করে কেটে নিতে হবে, টমেটো পিস পিস করে কেটে নিতে হবে, আর কাঁচা লঙ্কা কয়েকটা নিয়ে নিতে হবে, আর এই সবগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর একটু চামচ দিয়েই মিহি করে নেব, যাতে কড়াইতে মেশাতে আমাদের সুবিধা হয়। তো তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে এই সিদ্ধটাকেও আমরা দিয়ে দেব। আর ওই পেঁয়াজের মধ্যে, রসুন পেঁয়াজের মধ্যে আমরা স্বাদ মতো লবণ দেব, স্বাদ মতো চিনি দেব। স্বাদ মতন চিনি না, চিনিটা একটু অল্পই দেব, যাতে সব কিছু ব্যালেন্স থাকে, কারণ চিনিটা কিন্তু ঝাল, লবণ সব জিনিসকে ব্যালেন্স রাখে, সেটা বুঝে দেব। আর তারপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো। যারা ঝাল বেশি খাও না তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর তারপরে একটু হলুদ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস আমি ওই সিদ্ধটাকে, যে ফুলকপি টমেটো লঙ্কা যে সিদ্ধ বানিয়ে রেখেছিলাম, সেটাকে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ না হলেও 10 মিনিট একটু ভালোভাবে, 10-15 মিনিট একটু ভালোভাবে কষাতে হবে, একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, যাতে ভালোভাবে ওটা বাইন্ড হয়। তারপরেই দেখো ভর্তা রেডি। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু গরম মশলার গুঁড়ো অল্প দেবে, আর ধনেপাতা ছড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে। গরম ভাতে এই ফুলকপি ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখো। আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, কারণ আমি কিন্তু ননভেজ খাওয়ার বেশি ভালোবাসি ভেজের থেকে, কিন্তু আমার এই ফুলকপি ভর্তা ফার্স্ট টাইম যে আমি খেলাম, আমার দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। তো তোমরা যারা দেখছো একবার বাড়িতে বানিয়ে একটু বলো কেমন তোমাদের লাগলো, সেটা কমেন্ট বক্সে কিন্তু নিশ্চয়ই আমাকে লিখে জানাবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। তো চলো, আজকের ব্লগটা এইটুকুনি রাখছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ততক্ষণে ভালো থেকো।